যে কোনো কাজের প্রতি শ্রদ্ধা আর যত্ন থাকলে তাতে সফলতা পাওয়া কঠিন নয়। আলহামদুলিল্লাহ একটু একটু করে কেকের বিজনেসটা শুরু করে দিলাম। সে সব কিছু এবং আমার সারাদিনের রান্নাবান্না দিয়ে ভিডিওটা সাজিয়েছি, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে নতুন একটা ভিডিও দেখার জন্য। বেশ কিছুদিন ধরে ইরেগুলার ভিডিও দেওয়ার কারণে অনেক আপুরাই কিন্তু আমার কাছে মেসেজ করেছিলেন, আবার অনেকে অনেকটা অভিমানও করেছেন কেন আমি ভিডিও দিতে লেট করি। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, একই সাথে পারিবারিক কিছু কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই ভিডিওগুলো রেগুলার দিতে পারিনি। যদিও আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়েছি, তবে আমার আপুরা আমার ভিডিও এতটাই পছন্দ করে, সেগুলো তাদের কমেন্ট এবং মেসেজগুলো না দেখলে জানতে পারতাম না। যাই হোক, এবার থেকে চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার। আর হ্যাঁ, সামনে কিন্তু আপনাদের জন্য সারপ্রাইজিং কিছু ভিডিও আছে, তো সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেগুলো দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। গরমের কারণে বেশ কিছুদিন ধরেই সকালের নাস্তা যাই বানিয়েছি না কেন ভিডিও ধারণ করা হয়নি। আর খুব একটা ঝামেলাপূর্ণভাবে বা তেমন কিছু সকালের নাস্তায় রাখতামও না, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর সকালবেলা যেহেতু পূর্ব দিকে প্রচণ্ড রোদের তাপ থাকে আর আমার বাসাটা পূর্ব দিকে, তাই আর ভিডিও করার মতো সাহস করতে পারিনি। আর সেই সাথে অনেক দিন ধরে খিচুড়িও খাওয়া হয় না, তো এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। আর আজকে খিচুড়িটা আমি হাতে মেখেই রান্না করব, এই জন্য সমস্ত ধরনের মশলাপাতি দিয়ে দিয়েছি। আর খিচুড়িতে আজকে খুব বেশি কালারফুল করব না, খুব বেশি মশলা দিব না, একটু হালকা মশলাই করছি, সাথে টমেটো অ্যাড করেছি। তো সব কিছু দিয়ে হাতে মেখে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর খিচুড়িটা রেডি করতে করতে আমি আজকে আরেকটা মজাদার রেসিপি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমার খিচুড়িটা কিন্তু দমে দিয়ে দিয়েছিলাম, আর এখন খিচুড়িটা হয়েও এসেছে। তো খিচুড়িটা আর কিছুক্ষণ দমে দিয়ে চলুন আপনাদের সাথে মজাদার এবং বাঙালি একটা খাবার শেয়ার করি। তো আজকে আমি কচুপাতা ইলিশ মাছের পাতুরিটা করব। এর জন্য আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এরপর তাতে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার আমি খুব ভালোভাবে হাতে মশলাটা মাখিয়ে নিব। আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে যেহেতু এটা করব, তো ইলিশ মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার মশলার মধ্যে ইলিশ মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এখানে ম্যারিনেশনটা যত ভালো হবে ততই কিন্তু ইলিশ মাছের রেসিপিটা খেতে ভালো লাগবে। আর ইলিশ মাছে আমি তেমন কোনো মশলা খেতে পছন্দ করি না, তো এইভাবে ম্যারিনেশন করেছি। আর এবার সব শেষে একটু বেশি করে সরিষার তেল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। ইলিশ মাছটা ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কচু পাতা, আমি কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার এখানে এক টুকরো ইলিশ মাছ সাথে কিছুটা মশলা দিয়ে তার উপর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার পাতাটাকে খুব ভালোভাবে একটা ভাঁজ দিয়ে নিব। এই ভাঁজটা যতটা ভালোভাবে দেওয়া যায়, মানে ভেতরের পুরটা যাতে বের হয়ে না আসে, সেভাবেই ভাঁজ দিয়ে নিতে হবে। আর এটাকে আরেকটু সিকিওর করার জন্য আমি সুতা পেঁচিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় এটা খুলে না আসে। এই একই রেসিপিতে আপনারা কিন্তু কচু পাতায় ইলিশ ভাপাটাও করতে পারেন, তবে আজকে আমি ভাপা করব না, আজকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। তো সেই রেসিপিটাই শেয়ার করছি। সবগুলো আমি একইভাবে কিন্তু কচু পাতার মধ্যে মুড়িয়ে রেডি করে নিয়েছি। আর এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম আর সবগুলো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি একেবারে চুলা রাসটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এটা কুক করে নিয়েছিলাম। 10 মিনিট পরে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর পাতাটাও কিন্তু নরম হয়ে এসেছে। এভাবে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে, যাতে ভেতরে ইলিশ মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যায়, তার সাথে পাতাটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। তো এটাকে আমি খুব সময় নিয়ে রান্না করে নিয়েছি। এবার এটা তুলে নিলাম। আর এই যে আমার কচু পাতা ইলিশ মাছের যে পাতুরি, সেটা কিন্তু একদম রেডি। আর খিচুড়ির সাথে এই রেসিপিটা খেতে ভীষণ মজা লেগেছিল। সত্যি কথা বলতে যে কোনো কাজের প্রতি শ্রদ্ধা আর যত্ন থাকলে সেটার কিন্তু সফলতা পাওয়া কঠিন নয়। এই যে আমার কেকের বিজনেসটা, যেটাতে আমি অনেকটা যত্ন নিয়ে এবং ভালোবাসা নিয়ে শুরু করেছিলাম, আর আলহামদুলিল্লাহ এটা এখন খুব ভালোভাবেই চলছে। তো একটা কেকের অর্ডার ছিল, সেটা বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখতে দেখতে ভিডিওটার এখন শেষ প্রান্তে চলে এসেছি।
পুরো ভিডিওটা এবং আজকের কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।